শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। সব ঠিক থাকলে ৩ বছরে অন্তত ২ লাখ কর্মী পাঠানোর চিন্তা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আর দায়িত্বশীল জায়গা থেকে ভুল তথ্য না ছড়ানোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া। বর্তমানে যেখানে কাজ করেন অন্তত ১০ লাখ কর্মী। আর রেমিটেন্স আয়ের বিচারে শীর্ষ ৫-এর তালিকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি। হিসাব অনুযায়ী সেখানে কাজ করা মোট প্রবাসী শ্রমিকের ১/৩ বাংলাদেশি। কিন্তু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কর্মকাণ্ড আর জটিলতার কারণে বাজারটিতে কর্মী পাঠানো যাচ্ছে না গেল ২ বছর ধরে। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। মৌখিকভাবে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। যদিও তা পরবর্তীতে চূড়ান্ত না হওয়ার কথা জানায় খোদ মন্ত্রণালয়। এ অবস্থায় দেশটিতে কর্মী পাঠানো নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, যার জন্য দায়িত্বশীলদের লাগামহীন মন্তব্যকে দায়ী করেছেন বিশ্লেষকরা। মালয়েশিয়া থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, আর একই সঙ্গে এটা সিকিউরিটি সমস্যা যেটা আছে তো সেটাকেও সলভ করা হবে। তো তার মানে মোটামুটি ইতিবাচক, এবং সেই অর্থে কিন্তু মানে স্বচ্ছতা মানে এক ধরনের উন্মুক্ততা, সে অর্থে আমরা চিন্তা করতে পারি। কিন্তু এখনো পর্যন্ত যে ব্যুরোক্রেটিক হার্ডেল যেগুলো আছে তো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অনেক কিছু করতে হবে। আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমরা এখন মার্কেট ওপেন হয়ে গেছে, মালয়েশিয়া সরকার রাজি হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা আসলে যারা দালাল, তাদেরকে যারা অসৎ দালাল, তারা দেখেন তো অলরেডি বিভিন্ন মানুষের জনকে রাস্তায় টাকা নিয়ে নিয়েছে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিও থেকে আমরা কিন্তু বিস্তারিত কিছু বিষয় সম্পর্কে জানতে পারছি যে মালয়েশিয়া থেকে আপনারা মূলত নতুন করে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন অবশ্যই তাদের জন্য নতুন করে সুযোগটা কিন্তু এই দেশে অবশ্যই তৈরি করছে আপনার বাংলাদেশ গভর্নমেন্ট সহ আনোয়ার ইব্রাহিম গভর্নমেন্ট। তো এক্ষেত্রে এখন পর্যন্ত মূলত মালয়েশিয়ার কলিং ভিসার মূলত যে অফিসিয়াল ডেটটা মেডিকেল স্টার্ট হওয়া বা কার্যক্রম শুরু হওয়া সেই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি। এবং এই সিন্ডিকেট মানে মূলত সমস্যা বাংলাদেশ থেকে এর আগেও যে সিন্ডিকেটের কবলে পড়ে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো গেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ খরচ করেও কিন্তু অনেকেই যেতে পারেনি। তো সেই কর্মীগুলো এখন পর্যন্ত কিন্তু ভুগছে। নতুন করে কর্মীগুলো কিন্তু আবারও তারা ফ্লাইট করার সুযোগ পাচ্ছে, এটা কিন্তু বড় একটা সুযোগ আমাদের মনে হয়। এবং বাংলাদেশ থেকে নতুন করে কলিং ভিসাতে কর্মী নেওয়াটাও কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়েছে, ব্যাপারটা কিন্তু আপনারা অলরেডি জানেন। বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের যিনি প্রতিমন্ত্রী আপনার হচ্ছে বাংলাদেশের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে তিনিও কিন্তু আসলে এই ব্যাপারগুলা নিয়ে কথা বলেছিলেন, যে তিনি বলেছিলেন যে আসলেই মালয়েশিয়ার কলিং ভিসার যে বাধাটা সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুধুমাত্র আমাদের অপেক্ষা করার পালা। আমাদের এখন অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা বিস্তারিত যে বিষয়গুলো সেগুলো দেখতে পারবো। নতুন আপডেট আসলে সেগুলো আপনাদের মাঝে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, মালয়েশিয়া সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কি বিষয় জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।